ফাইনালি অনেক দিন পর আবার একটা ব্লগ নিয়ে চলে এলাম। আসসালামু আলাইকুম, সকলে ভালো আছেন তো? ঘরের অবস্থা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে প্যাকিং শুরু হয়ে গেছে। হ্যাঁ, 4 বছর পর ফাইনালি হায়দ্রাবাদ ছাড়ার টাইম চলে এলো। আর যখন হায়দ্রাবাদ ছেড়ে চলে আসছি তার আগে দেখুন আমার ঘরের সামনে পার্ক তৈরি হচ্ছে, মানে জায়গাটা আরও বেশি আপডেট হচ্ছে। আর এমন সময় আমি জায়গাটা ছেড়ে চলে আসছি। তো যাই হোক, এখানে প্যাকিংয়ের কাজ চলছিল। আর এবার ভাবছি যে মেয়েকে একটা স্কুলে দিয়ে দেব, যে স্কুলে দেব তার পাশেই একটা রেন্টে ঘর নেব এবং সেখানে আমি আর আমার মেয়ে থাকব। আর হাজব্যান্ড তো কাশ্মীরেই থাকবে, কেন কি ওখানে তার পোস্টিং, সে তো থাকতে পারবে না, তো আমি আর আমার মেয়েই থাকবো। হাজব্যান্ড এখানে প্রত্যেকটা সামানের নাম্বারিং করছিল, তার কারণ কি যখন নামাবো সামানগুলো তখন যেন সুবিধা হয়। আর আমরা এখানে আমাদের ভাসগুলোকেও দিয়ে দিয়েছিলাম, গাছগুলো ছেড়ে আসতে একদম ইচ্ছা করছিল না। আর এটা ছিল হায়দ্রাবাদের লাস্ট নাইট খাওয়া দাওয়া। পাশের বাড়ির একটা দিদি সার্ভ করেছিল খাবারগুলো। তো পরের দিন সকালবেলা ট্রেন ছিল 8:30টার দিকে, তো আমরা সকাল সকাল আর কি বেরিয়ে গেলাম। তো এই টাইমটা ভীষণ আর কি দুঃখের ছিল, এতই খারাপ লাগছিল। একটা সিটির উপর ভীষণ মানে আর কি মায়া হয়ে গেছিলো। আর যারা হায়দ্রাবাদ গেছেন তারা জানেন যে হায়দ্রাবাদ কত সুন্দর একটা সিটি আর কি। তো যতটা পারছিলাম ভিডিওতে ক্যাপচার করার চেষ্টা করছিলাম, কেন কি এই জায়গার উপর দিয়ে না জানি কতবার গেছি, কখনো আর কি এই ফিলটা হয়নি ছেড়ে আসার দিন যে ফিলটা হচ্ছিল। তো অনেকটা খারাপ লাগছিল, হয়তো এখানে কেউ নেই, তবুও কেন জানি না সিটিটার উপর ভীষণ একটা মায়া হয়ে গেছে। এরপর একটা নতুন যাত্রা শুরু হবে আমার আর আমার মেয়ের। তার কারণ কোন স্কুলে দেব, কোথায় থাকবো, কিভাবে থাকবো কিছুই বুঝতে পারছি না। তো পাশে থাকবেন। আর এই তো আমরা চলে এলাম চিল্লাপল্লী রেল স্টেশনটা তো আপনারা আগেও দেখেছেন। তো এখানে 8:30টার সময় ট্রেন ছিল, তো এখান থেকে ট্রেনে উঠলাম আর সোজা কলকাতায় চলে এলাম। কলকাতায় থাকার ইচ্ছা আছে, তো দেখা যাক কিভাবে কি হয়। ব্লগটি এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরের একটি ব্লগে। সকলে খুব 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 ভালো থাকবেন।